ওয়াজের নামে, ধর্ম প্রচারের নামে যা ইচ্ছা তাই বলা, যাকে তাকে নাস্তিক বলা, যাকে তাকে পাগল বলা, যাকে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, আর নিজেকে আওয়ামী লীগ হিসেবে জাহির করা একটা সময়, পরবর্তীতে আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করা, এই ব্যাপারগুলো করার পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা, সেখানে সকালে ছাত্রদের মদ দিয়ে কুলি করার দৃশ্য দেখা, এই ধরনের মিথ্যা আজগুবি গুজব ছড়ানো ব্যক্তির নাম আমির হামজা, যিনি এখন হয়ে গেছেন জামাতে যোগ দিয়ে জামাতের এমপি, এবং এমপি হওয়ার পরেও তার মুখ থামেনি, মুখ চলছে আগের চাইতে আরও বহুগুণ গতিতে। তিনি জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রীকে নাস্তিক বলেছেন, তিনি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কিশোরগঞ্জের ফজু পাগলা বলে এখনও তিনি চিৎকার করছেন। এই ব্যাপারগুলো আমরা দেখছি। সম্প্রতি একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে একটা তদন্ত করা হয়েছে, যেখানে এটা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এর আগে তিনি ওয়াজে যেটা বলেছেন যে আমার দাদা একটানা 21 বছর চেয়ারম্যান, আমার দাদা বাবার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে, অন্যরা বলে আমি নাকি জামাত শিবির করে, এই বক্তব্য তিনি ওয়াজে দিয়েছিলেন। আর এক জায়গায় বলেছিলেন আমার চাচা একটানা 21 বছর আওয়ামী লীগের চেয়ারম্যান। মানে কখন চাচা চেয়ারম্যান হয় 21 বছর, কখন দাদা চেয়ারম্যান হয়, তার এই কথার ভারসাম্য আমরা পাইনি। কিন্তু তদন্ত করে দেখা গেছে তার বাবা, চাচা, দাদা কেউ কখনোই মানে একটা ওয়ার্ডের মেম্বারও কখনো হয়নি, চেয়ারম্যান হওয়া তো অনেক দূরের কথা। এবং তার এলাকায়, তার গ্রামে খোঁজ নিয়ে ওই অনলাইন প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছে যে তার 14 গোষ্ঠী আসলেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। হঠাৎ করেই তিনি হয়ে গেছেন জামাতের এমপি। শেখ হাসিনার সময়ে শেখ হাসিনার মানে বলেছেন 18 কোটি মানুষের, 18 কোটি জনগণের জননী শেখ হাসিনা, এভাবে তিনি বলেছেন। এখন শেখ হাসিনার সম্পর্কে তিনি উদ্ভট সব কথা বলেন। সেই আমির হামজার বিরুদ্ধে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাকে গ্রেপ্তার করতে হবে, এই পরোয়ানা দিয়েছেন আদালত। কারণটা কি? কারণটা হচ্ছে যে ওই যে জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রীকে নাস্তিক বলেছিলেন। নাস্তিক বলা দেশের আইনে তো বটেই, ধর্মের আইনে, ইসলামের আইনেও নিষিদ্ধ যে তুমি ইচ্ছা করলেই যাকে তাকে নাস্তিক বলতে পারবা না, এটা ইসলামে কড়াকড়িভাবে নিষিদ্ধ। কিন্তু ইসলামের সেই নিষেধাজ্ঞা কে মানে? এরা তো পারলে প্রতি মুহূর্তে কোরআন শরীফেরও ভুল বের করে। কারণ এই আমির হামজাকেই প্রকাশ্যে বলতে শুনেছি যে লোকে বলে কোরআনের নাকি কোথাও কোনো ভুল নেই, আমি নিজে পড়ে পড়ে 53 জায়গায় ভুল ধরতে পারছি কোরআনে। অথচ কোরআনের ভুল 53 জায়গায় ধরতে পেরেছে না 56 জায়গায় ধরতে পেরেছে, এই 56 জায়গায় কিংবা 53 জায়গায় যদি এক জায়গাতে ভুল ধরতে পেরেছি এরকম কথা আমার মতো সাধারণ মানুষ বলে ফেলে, তাহলে ধর্ম অবমাননার দোহাই দিয়ে ওই কদিন আগে কুষ্টিয়ার দৌলতপুরে পীরের আস্তানায় যে কাণ্ড করা হলো সেই কাণ্ড করা হবে এবং তৌহিদি জনতা নেমে আসবে। চলুন একটু জেনে দেখি আমির হামজার বিরুদ্ধে কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। এবার কি সত্যিই তাকে পুলিশ গ্রেপ্তার করবে? কোন সিচুয়েশনে পড়তে যাচ্ছেন তিনি? এতে কি তিনি নিজের মুখে লাগাম টেনে ধরবেন? সে আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। আমির হামজা মানে আলোচিত নয়, আলোচিত এখন বলাটা খুব মুশকিল, বলা যায় যে বিতর্কিত, সমালোচিত এই ওয়াজি যিনি এমপি হয়েছেন, এমপি হয়ে তিনি বলেছেন যে কুষ্টিয়ার কোনো আর উপরওয়ালা নাই, কুষ্টিয়ার উপরওয়ালা আমি, মানে কুষ্টিয়ার আল্লাহ সেজেছেন তিনি, এরকম বক্তব্য যদি সাধারণ মানুষ দেয় তাহলে তাকে ধর্ম অবমাননার অভিযোগে তাকে পিটিয়ে মেরে ফেলা হবে, তৌহিদি জনতা তাকে লেলিয়ে দেবেন তারাই। কিন্তু তারা যখন বলেন তখন এটা কোনো ব্যাপার হয় না। তার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানার খবর দিচ্ছে বিডি নিউজের এই শিরোনামটা দেখে নিন। জ্বালানি মন্ত্রীকে নাস্তিক বলার মামলায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। 2 এপ্রিল একই আদালতে মামলাটি করেছিলেন সিরাজগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পিপি হুমায়ুন কবির কর্নেল। সেই মামলাতেই এবার তাকে গ্রেপ্তারি পরোয়ানা দেয়া হলো। কি বলা হচ্ছে? সিরাজগঞ্জের একটি মানহানি মামলায় কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। চৌহালি উপজেলা আমলি আদালতের বিচারক সুমন কর্মকার এই আদেশ দেন বলে মামলার বাদী এবং জেলার আইনজীবী সমিতির সম্পাদক হুমায়ুন কবির কর্নেল নিশ্চিত করেছেন। আজকে এই আদেশ দেয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলায় 2 এপ্রিল একই আদালতে মামলাটি করেছিলেন।
এই হুমায়ুন কবির কর্নেল। সে সময় বিচারক আসামির বিরুদ্ধে সমন জারি করেছিলেন। হুমায়ুন কবির কর্নেল বলেন, মুফতি আমির হামজা সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে নাস্তিক বলেছেন, যা বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। এতে আমরা ক্ষুব্ধ হয়েছি, যে কারণে 296, 500, 504 ধারায় মামলা করা হয়। সমন জারির পরও আসামি আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এর আগে 30 মার্চ একই অভিযোগে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে আমির হামজার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি মামলা করেছিলেন। পিবিআই মামলাটি তদন্ত করছে। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা মানে আমির হামজাকে এখন গ্রেপ্তার হতে হবে অথবা ওই আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। যেহেতু তিনি এমপি, আদালতে গিয়ে আত্মসমর্পণ যদি তিনি করেন, গ্রেপ্তারের আগে যদি আত্মসমর্পণ করেন, তাহলে হয়তো আদালত তাকে জামিন দিতে পারেন। তবে তিনি যে কর্মটি করেছেন সেই কর্মটা মানে সরকারি দলের মন্ত্রীকে বলেছেন বলেই তিনি বিপদে পড়েছেন, কিন্তু এই কাজটা তিনি এর আগে জীবনে বহুবার করেছেন। তিনি বহু মানুষকে নাস্তিক বানিয়েছেন, তিনি বহু মানুষকে মানে এটা ওটা বলেছেন, এবং এখন মাননীয় সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা, আমার কাছে সংসদ সদস্যের চাইতে তার বীর মুক্তিযোদ্ধা এবং মানে রণাঙ্গনের একজন কমান্ডার হিসেবে তার সম্মান অনেক বেশি। সেই রণাঙ্গনের যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে এই আমির হামজা প্রকাশ্য ওয়াজের নামে বারবার ফজু পাগলা বলে মানে নিকৃষ্ট ধরনের শব্দ প্রয়োগ করেছে। মানে এই মানে কর্মকাণ্ডগুলো অবশ্যই থামানোর ব্যবস্থা করা উচিত। যার যা ইচ্ছা, মানে বাকস্বাধীনতার নামে যার যা ইচ্ছা সে সেই শব্দ প্রয়োগ করবে, যাকে তাকে গালাগালি করবে, যাকে তাকে নাস্তিক বলবে, এটা তো এই সমাজে চলতে পারে না। এই ধারাটা বন্ধ করতে হবে। আর এই ধারা বন্ধ করতে না পারলে যেটা হবে সেটা হচ্ছে যে একটা অরাজক পরিস্থিতির দিকে আমরা চলে যাব। এখন দেখার বিষয়, এমপি হিসেবে কিংবা প্রভাবশালী একটা দলের মানে সদ্য নেতা হিসেবে, যদিও তিনি একটা সময় তার 14 গোষ্ঠী তো আওয়ামী লীগ করে, তার চাচা দাদা 21 বছর আওয়ামী লীগের চেয়ারম্যান, যদিও সেগুলো সব মিথ্যা বানোয়াট, কিন্তু আওয়ামী লীগ করে তার 14 গোষ্ঠী, এটা সত্য। সেই আওয়ামী লীগ করা ব্যক্তি যখন এখন জামাত হয়েছেন, অনেকে গত 20-21 মাস ধরে এদের রাজনীতি নিয়ে এই কথাগুলো বলে আসছিলেন বারবার, যদিও এই আলোচনাগুলো আমি করি না সাধারণত। সেটা হচ্ছে যে ওই যে গুপ্ত সুপ্ত এই ব্যাপারগুলো বলে আসছিলেন, সেগুলো বলতে চায় না, সেগুলো নিয়ে অযথা নোংরা শব্দ ব্যবহার করতে চায় না। তবে একটা সুস্থ সমাধান হওয়া উচিত। অবশ্যই সরকারের এই মানে ওয়াজ যারা করে, ওয়াজের নামে বিদ্বেষ ছড়ানো, ওয়াজের নামে যাকে তাকে নাস্তিক বলা, ওয়াজের নামে মানে অন্য ধর্মের মানুষদের গালাগালি করা, মানে হেনস্থা করা, কটূক্তি করা, এগুলো বন্ধ করা উচিত আইন করে। ইসলামের অবমাননাতে যেমন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে তৌহিদি জনতার, সেই ব্যাপারে যদি অবমাননা হয়ে থাকে তার যেমন একটা শাস্তি থাকা উচিত, তেমনি অন্য ধর্মের প্রতি কিংবা অন্য মানুষের প্রতি বিদ্বেষ ছড়ানো এই কর্মকাণ্ডেরও একটা কঠোর শাস্তি থাকা উচিত এবং শাস্তি প্রয়োগ করা উচিত। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের।